الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मदीना में जाना मदीना में मरना मदीना में जाना मदीना में मरना जिंदगी में सबसे बड़ा मेरा ये तमन्ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাড়াগ্রাম কর্তৃক আয়োজিত আজকের অধ্যকারী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে আগত দূর দূরান্ত থেকে মুসলমান ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কয়টি সূরা রয়েছে? 114টি সূরা রয়েছে। সূরাতুল কাহফ এটি কোরআনুল কারীমের মধ্যখান 15 নম্বর পারা। সূরাতুল কাহফ, সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের এই আয়াতের অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলেন, হাবিব, আপনি আপনার নফসকে, আপনি নিজেকে আটকায় রাখুন ওই সকল ব্যক্তিদের সাথে চলাফেরা করুন, উঠা বসা করুন, তাদের সাথে সব সময় থাকুন। তারা কারা? আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। এক কথায় সকাল সন্ধ্যা মানে হলো সারা দিন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। যারা সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আপনি তাদের সঙ্গে থাকুন। ইউরিদুনা ওয়াজহা, তারা সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে কেন? মানুষকে দেখানোর জন্য নাকি? না না, মানুষকে দেখানোর জন্য নয়। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে এই জন্য নয় যে মানুষের কাছ থেকে সম্পদ কামাই করবে। মানুষ মনে করবে আল্লাহ আল্লাহ ডাকে, আমরা তাদেরকে কিছু হাদিয়া দেই। অর্থকরী উপার্জনের জন্য তারা আল্লাহকে ডাকে না। তারা এই জন্য আল্লাহকে ডাকে না যে মানুষ আল্লাহ আল্লাহ ডাকলে তাদেরকে আল্লাহ ওয়ালা বলবে, সুনাম সুখ্যাতির জন্য তারা আল্লাহকে ডাকে না। আল্লাহকে কেন ডাকে? ইউরিদুনা ওয়াজহা, তারা সকাল সন্ধ্যা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে আল্লাহর সন্তুষ্টি তলব করার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা সকাল সন্ধ্যা সারাদিন আল্লাহকে ডাকে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। হে নবী, আপনি দুনিয়ার সৌন্দর্য অন্বেষণ করতে গিয়ে আপনি আল্লাহওয়ালা লোকদের থেকে আপনার দৃষ্টি সরাবেন না। আসলে এই আয়াতটি বোঝার জন্য একটু শানে নুজুল জানতে হবে। শানে নুজুল মানে কি? প্রেক্ষাপট, কোন অবস্থাতে কোন কারণে এই আয়াতটি নাজিল হলো। এই কারণটা যদি আমরা জানতে পারি,
তাহলে আল্লাহর এই আয়াতটা বোঝা আমাদের জন্য সহজ হবে। কি হবে? সহজ হবে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে উওয়াইলা বিন হিসন ফাজারি, সে একবার নবীজির দরবারে আসলেন। এসে দেখলেন নবীজির পাশেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা এবং আরো কয়েকজন সাহাবী বসা। উওয়াইলা বিন হিসন ফাজারি তিনি নবীজিকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকদেরকে আপনি আপনার দরবার থেকে সরাইয়া দিন। সালমান ফারসি এবং অন্যান্য সাহাবায়ে কেরাম আছে, এদেরকে কেন সরাবে? কারণ এরা দরিদ্র, এরা গরিব, এদের পরনের মধ্যে রয়েছে জীর্ণ শীর্ণ পোশাক, এরা হলো সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, এদের অত সম্পদ, সহায় সম্পদ এদের কিছু নাই। আর উওয়াইলা বিন হিসন ফাজারি সে হলো মক্কার একজন সর্দার, লিডার। এরকম মক্কার লিডার সে যদি নবীজির দরবারে আসে আর নবীজির দরবারে কিছু গরিব সাহাবী বসে থাকে, তাহলে সে বসতে পারে না। এই জন্য নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদেরকে আপনার দরবার থেকে সরাইয়া দিন। অথবা আপনাকে আরেকটা অপশন দিতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো এই আমাদের কুরাইশদের সর্দারদের জন্য আলাদা একটা মজলিস করবেন এবং তাদের জন্য গরিব শ্রেণীদের জন্য আলাদা একটা মজলিস করবেন। এক মজলিসে বসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের আয়াত নাযিল করে দিলেন, হে নবী, আপনি কাফের মুশরিকদের কথা কর্ণপাত করবেন না, তাদের কথা আপনি শুনবেন না। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, বরং আপনি ওই সকল লোকদের সাথে মিলামেশা করবেন, ওই সকল ব্যক্তিদের সাথে ওঠা বসা করবেন যারা সকাল সন্ধ্যা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। আপনি তাদের সাথে থাকবেন, এই বেঈমানদের কথা, এই কাফের মুশরিকদের কথা আপনি শুনবেন না। আরেকটি প্রেক্ষাপট তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, উমাইয়া বিন খালফ জুমাহি তিনি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি মক্কার যারা লিডার শ্রেণীর মানুষ, যারা মক্কার নেতা সর্দার, আপনি তাদের সাথে উঠা বসা করবেন। যদি আপনি মক্কার লিডারদের সাথে উঠা বসা করেন, তাহলে আপনার এই ইসলাম, এই দিনটা আরো তারাক্কি লাভ করবে, আরো উন্নতি হবে। তার মানে আপনি তাদের সাথে চলাফেরা করেন, নিম্ন শ্রেণীর গরিব মানুষদের সাথে চলাফেরা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা দেন, কুরআনুল কারীমের আয়াতটি নাযিল হয়, আসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, হে নবী, আপনি উমাইয়া বিন খালফ জুমাহির কথাও শুনবেন না, বরং আপনি ওই সকল ব্যক্তিদের সাথে চলাফেরা করুন, উঠা বসা করুন, তাদের কাছে আপনার নফসকে বেঁধে রাখুন, যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। আল্লাহকে কেন ডাকতে থাকে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আবার এটাও আল্লাহ বলে দিলেন, ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আপনি ওই সকল ব্যক্তিদের অনুসরণ করবেন না, মক্কার লিডার সর্দারদের কথা শুনবেন না, কারণ মান আগফালনা কলবাহু আন যিকরিনা,
তাদের কলবটাকে, তাদের হৃদয়টাকে আমার জিকির থেকে আমি গাফেল করে দিয়েছি। তাদের অন্তরটাতে আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির থেকে গাফেল, এই সমস্ত ব্যক্তিদের কথা অনুসরণ করবেন না। ওয়াত্তাবাআ হাওয়া, মক্কার কাফের মুশরিকরা তারা নিজেদের খাহিশাতের অনুসরণ করে, মন যেভাবে চায় সেভাবে চলে, আল্লাহর কথা অনুযায়ী তারা চলে না। ওয়া কানা আমরুহু ফুরুতা, আর তাদের কর্মকাণ্ডগুলো সব সীমালঙ্ঘনমূলক। তারা সীমার ভিতরে কাজকর্ম করে না, সীমালঙ্ঘনতাকে আল্লাহ পছন্দ করেন না। আপনারা আয়াতটা বুঝেছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের প্রতি এই আয়াত থেকে শিক্ষা কি? এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে আমাদেরকে দুনিয়াতে যদি চলতে হয়, ফিরতে হয়, কাহারো সঙ্গে মিলেমিশে থাকতে হয়, তাহলে আমরা সঙ্গী হিসাবে কেমন সঙ্গী বাছাই করব? আল্লাহওয়ালা সঙ্গী বাছাই করব। যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহকে মানে, এরকম ব্যক্তিদের সাথে আমাদেরকে চলাফেরা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? দেখো, আল্লাহওয়ালা হতে গেলে 5টি জিনিস লাগে। কয়টি জিনিস লাগে ভাই? সকলেই মুখস্থ করি। আল্লাহর ওলি হতে গেলে 5টি জিনিস লাগে। তার মধ্যে 1 নাম্বার হলো সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। 1 নাম্বার, সমস্ত গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার আমল হলো আল্লাহর সকল ফরজ বিধানগুলো পালন করতে হবে। 3 নাম্বার আমল হলো আল্লাহর যতগুলো ওয়াজিব বিধান আছে সকল ওয়াজিব বিধানগুলো পালন করতে হবে। 4 নাম্বার আমল হলো যতগুলো সুন্নাতে মুআক্কাদা আছে সকল সুন্নাতে মুআক্কাদা গুলোকে সঠিকভাবে পালন করতে হবে। 5 নাম্বার আমল হলো নফল ইবাদত বেশি বেশি করে করতে হবে। কয়টা আমল? 5টা। মুখস্থ হয়েছে? 1 নাম্বার, সকল গুনাহ ছাড়তে হবে, ফরজ আদায় করতে হবে, সকল ওয়াজিব আদায় করতে হবে, সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। 5 নাম্বার কি? নফল ইবাদত, নফল নামাজ বেশি বেশি করে পড়তে হবে। উলামায়ে কেরামগণ বলেন, এই 5টি আমল যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি করতে পারে, তাহলে সে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে সে চলে যাবে। এখন আসি, এই 5টা জিনিস কেন লাগবে? 1 নাম্বার, গুনাহ ছাড়া। গুনাহ কেন ছাড়তে হবে? গুনাহ এই জন্য ছাড়তে হবে, কেননা গুনাহ যদি ছাড়ে একটা মানুষ, কার যদি গুনাহ না থাকে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে না। জাহান্নামে একটা মানুষ কেন যায়? জাহান্নামে মানুষ যায় যদি তার গুনাহ থাকে, অপরাধ থাকে। জাহান্নামে মানুষ অপরাধ থাকলে তার শাস্তির জন্য সে মানুষ কোথায় যায়? তার শাস্তির জন্য জাহান্নামে যায়। এজন্য গুনাহ ছাড়তে হবে, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে না। ফরজ নামাজ, ফরজ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ফরজ গুলো পালন করবে কেন? এই ফরজ গুলো এই জন্য পালন করবে কারণ ফরজ বিধান পালন করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়াজিব গুলো কেন আদায় করবে? ওয়াজিব গুলো যদি সঠিকভাবে আদায় করে তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়। সুন্নতে মুআক্কাদা পালন করলে লাভ কি? সুন্নতে মুআক্কাদা যদি সঠিকভাবে কেউ পালন করে তাহলে কাল কিয়ামতের মাঠে নবীজির শাফাআত লাভ হয়। শাফাআত মানে কি? সুপারিশ। নবীজির সুপারিশ লাভ হয়। আর নফল নামাজ পড়লে কি হবে এটা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে? বলা হয়নি।
তাহলে চারটি কাজ করে মানুষ স্বার্থে। চারটি কাজ কেন করে? বিনা স্বার্থে নাকি স্বার্থে? স্বার্থে করে। গুনাহ ছাড়ে মানুষকে এই জন্য যে জাহান্নামে যাওয়ার ভয়ে গুনাহ ছাড়ে, ফরজ ওয়াজিব পালন করে জান্নাতে যাওয়ার জন্য, সুন্নাতগুলো পালন করে নবীর সুপারিশের জন্য। কিন্তু মনে রাখবেন, একটি মানুষ অপর মানুষের কাছে ততক্ষণ পর্যন্ত প্রিয় হতে পারবে না বা প্রিয় হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নির্ধারিত সময়ে ডিউটি পালন করে। যে কোনো কর্মচারী, যে কোনো শ্রমিক সময়ের থেকে বেশি যখন মনিবের কাজ করে, মনিব কিন্তু তার উপর সন্তুষ্ট হয়ে যায়। মনিবের সে কাছাকাছি চলে আসে, মনিব তাকে পছন্দ করে, মনিব তাকে উপঢৌকন দেয়। মনিব কোথাও চলে গেলে তার বাড়ি পাহারা দেওয়ার জন্য কর্মচারীকে রেখে যায়, ঠিক না? কর্মচারীকে রেখে যায়। সুতরাং যেহেতু চারটি কাজ আমরা স্বার্থের জন্য করি, এই চারটি কাজ করার দ্বারাই আল্লাহর ওলি হওয়া যায় না। এই চারটির পাশাপাশি পঞ্চম নাম্বার নফল ইবাদত। নফল করা কি বাধ্যতামূলক? নফল নামাজ পড়া, নফল ইবাদত করা, তেলাওয়াত করা, নফল রোজা রাখা, এটা কি জরুরি? জরুরি না। সুতরাং যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর হুকুম নাই, আল্লাহর পক্ষ থেকে অবধারিত করা নাই, জরুরিও না, কিন্তু জরুরি না হওয়া সত্ত্বেও যখন একটা বান্দা বেশি বেশি নফল নামাজ পড়তে থাকে, বেশি বেশি নফল ইবাদত করতে থাকে, সে ব্যক্তি আস্তে আস্তে আল্লাহর নৈকট্য লাভ করে। আস্তে আস্তে আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে। নফল নামাজ যখন বেশি বেশি পড়বে, তখন সেই মানুষ আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যায়। কথা বুঝছেন? এই পাঁচটার কোনটি কি ছাড়া যাবে? কোনটি ছাড়া যাবে না। এখন আমাদের প্রশ্ন হলো যে আল্লাহর ওলি কিভাবে হওয়া যাবে? আল্লাহর ওলি হওয়ার জন্য পাঁচটা আমল করতে হবে, কিন্তু এই পাঁচটা আমল সঠিকভাবে আমার জীবনে কিভাবে আসবে, আমার জীবনে কিভাবে বাস্তবায়ন হবে? আল্লাহর হুকুম অর্জন করার চেষ্টা করে ওই সকল ব্যক্তিদের কাছে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়। তাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাকে তো নফল নামাজ বেশি পড়তে মন চায় না। কোন মতে যদি একবার ইমাম সাহেব নামাজ পড়ে দোয়া শেষ করে যায়, অনেক সময় সুন্নত পড়ি, আবার অনেক সময় সুন্নত পড়ি না। মসজিদে থাকতে ইচ্ছা হয় না। আমি যে নামাজের পরে একটু জিকির আজকার করবো, 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পরে আমি একটু নফল পড়বো, একটু আল্লাহর কাছে কান্নাকাটি করব, এটা আমার মন চায় না। উলামায়ে কেরামগণ, বুজুর্গানে দ্বীন, তাদের পরামর্শ হলো নফল নামাজ বেশি করে কিভাবে পড়তে মনটা চাবে। এই পরামর্শটা কেমন? তারা বলেছেন যে ছোট্ট একটা শিশুর যখন অসুস্থতা হয়, ছোট্ট একটা শিশু যখন অসুস্থ হয়, তখন তাকে ঔষধ দিতে হয়, তিতা ঔষধ। বাচ্চা কি ওষুধ খেতে চায়? কিন্তু জুলুম করে আমরা কি করি? তাকে সেই ঔষধটা খাওয়াইয়ে দেই। কেন খাওয়াইয়ে দেই? স্বার্থ আছে। যাই হোক, ছোট্ট একটা শিশু যখন অসুস্থ হয়, তার কাছে প্রথমত ওষুধ গুলো বড় তিতা লাগে, কিন্তু তারপরেও তাকে ওষুধ খাওয়াইতে হয়। ঠিক তেমনি ভাবে আমাদের কাছেও নফল নামাজ বড় তিতা লাগে, আমাদের কাছে নফল নামাজ বড় কষ্টকর মনে হয়, বড় ভারী লাগে, বড় কষ্ট লাগে। মনে হয় কখন মসজিদ থেকে বের হয়ে যায়, কখন জানামাজ থেকে উঠি, আমাদের কাছে তিতা লাগে। কিন্তু যখন আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়তে অভ্যস্ত হবেন, যে 1 মাস ধরে আপনি প্রতিদিন 2 রাকাত করে পড়া শুরু করেছেন মাগরিবের পরে,
আবার 2-1 মাস পর গিয়ে আপনি 4 রাকাত পড়া শুরু করেছেন, আস্তে আস্তে নফলটা বাড়াইতেছেন। এক পর্যায়ে এই ওষুধটা তিতা লাগবে না, বরং এটা খাদ্যের মতো হয়ে যাবে। খাদ্যের মতো হবে মানে, খাদ্যের মতো হবে মানে যখন খাবারের সময় হয় তখন মানুষকে অটোমেটিক ক্ষুধা লেগে যায়। 2 ঘন্টা 3 ঘন্টা যদি পার হয়ে যায়, ক্ষুধার কারণে তিনি বলেন খানা কোথায়, খানা খাবো। ঠিক তেমনি ভাবে নফল নামাজ পড়তে পড়তে যখন অভ্যস্ত হবেন, তখন আস্তে আস্তে নফল নামাজ না পড়লে আপনাদেরকে কষ্ট লাগবে। এজন্য নফল নামাজ শুরু করা যায়, 2 রাকাত হোক 4 রাকাত হোক, এভাবে শুরু করে দিতে চায়। আল্লাহর বন্ধু হতে হবে। কি হতে হবে? আল্লাহর বন্ধু হতে হবে। তো আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়া যায়। এটা কি বুঝে আসছে? তো যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়, আমাদের আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক হয়, তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই। হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারে এক তরুণ এসেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্য মন্ত্রী হয়েছিলেন, তখন পুরা দেশের মধ্যে দুর্ভিক্ষ পড়েছিল, খাদ্যের অভাব পড়েছিল, খাদ্য পাওয়া যেত না। দূর দূরান্ত থেকে মানুষ আসতো, কাফেলা আসতো, খাবার নিয়ে আবার চলে যেত। এই খাবার সংগ্রহের জন্য এক তরুণ হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারে এসেছে। ইউসুফ আলাইহিস সালাম সবাইকে যে পরিমাণ একটা নির্ধারিত অংশ দান করেন, তাকেও একটা নির্ধারিত অংশ তার খাদ্য মন্ত্রণালয় থেকে তাকে দান করা হয়েছে। তরুণকে যখন ওই নির্ধারিত অংশ দান করা হয়েছে, তরুণ তখন ইউসুফ আলাইহিস সালামকে বলছেন যে, হে নবী বা হে ইউসুফ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি তো তোমাকে চিনতে পারি না। তরুণ বলে, কেন? আপনার সঙ্গে যখন জুলাইখার একটা বদনাম হয়েছিল, জুলাইখার সঙ্গে একটা অপকর্মে যখন একটা বদনাম ছড়েছিল, তখন সকলের সামনে আমি আপনার পবিত্রতার সাক্ষী প্রদান করেছিলাম। ছোট কানে একটা ছোট শিশু কি করেছিল? ইউসুফ আলাইহিস সালাম যে পবিত্র, ইউসুফ আলাইহিস সালামের যে কোনো দোষ নাই, এই জন্য ইউসুফ আলাইহিস সালামের যে কোনো দোষ নাই, এই জন্য ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে ওই ছোট্ট শিশুটা সাক্ষী দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম এই কথাটি শোনার পরে যার পর নাই খুশি হয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে তার জন্য নিজের যতখানি ক্ষমতা আছে, নিজের শান মোতাবেক তাকে আরো বেশি করে দান করেছে, যতখানি মন চায়। কারণ কি? কারণ যে সময় আমার বদনাম হয়েছিল, যে সময় আমি সংকটে পড়েছিলাম, তখন এই ছেলেটা আমাকে সাহায্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করলেন, হে ইউসুফ, তুমি সবাইকে যে পরিমাণ অংশ দান করো, তুমি তার চেয়ে বেশি কেন এই ছেলেটাকে দান করলে? সবাইকে যে পরিমাণ দেওয়ার কথা ছিল, যে পরিমাণ তুমি দাও, একেও সেই পরিমাণ দেওয়ার কথা ছিল, তুমি ইনসাফ কেন করলে না? ইনসাফ করার দরকার ছিল। ইউসুফ আলাইহিস সালাম উত্তর দেয়, ওগো আহকামুল হাকিমিন আল্লাহ, আমি যখন জুলাইখার সঙ্গে একটা সংকটময় অবস্থায় পড়েছিলাম, তখন আমার পবিত্রতা সম্পর্কে এই তরুণ ছোট্টবেলায় শিশুকালে আমার সম্পর্কে সাক্ষী দিয়েছিল। আজকে আমি মিশরের খাদ্যমন্ত্রী, আমার হাতে অনেক ক্ষমতা, আমার ক্ষমতা যতখানি আছে, আমার শান মোতাবেক আমি তাকে দান করেছি, আমি খুশি হয়ে তাকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলেন, হে ইউসুফ, আজকে এই ছোট্ট শিশু সন্তান, এই তরুণটা, সে যদি তোমার পবিত্রতা ঘোষণা দেওয়ার জন্য তুমি তাকে তোমার খাদ্য মন্ত্রণালয় থেকে
তোমার ক্ষমতা অনুযায়ী তোমার শান মোতাবেক তাকে দান করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে বলছি, কোন আল্লাহর বান্দা, দুনিয়াতে কোন বান্দা যদি আমার উলুহিয়াতের এবং রুবুবিয়াতের সাক্ষ্য প্রদান করে, তাহলে সেই বান্দাকে আমি আল্লাহ আমার ক্ষমতা অনুযায়ী, আমি আল্লাহ আমার শান মোতাবেক আমি তাকে দান করব। বয়ানের সময় অন্যদিকে মনোযোগ থাকলে তো কথা বুঝতে পারবেন না, ওদিকে তাকাতে হবে কেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইউসুফ তুমি শুনে রাখো, এই যে তরুণটা শিশু বয়সে তোমার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে তুমি খুশি হয়ে তোমার যতখানি ক্ষমতা, এই ক্ষমতা অনুযায়ী তুমি তাকে আজকে দান করলে, তাহলে আমার পক্ষ থেকে একটা ঘোষণা শুনে নাও। সে ঘোষণা কি, দুনিয়াতে আমার কোন বান্দা যদি আমার উলুহিয়াতের এবং আমার রুবুবিয়াতের ঘোষণা দেয়, তাহলে আমি আল্লাহ আমার যতখানি ক্ষমতা আছে, আমি আল্লাহর যত বড় খাজানা আছে, ধন ভান্ডার আছে, আমি আমার শান মোতাবেক আমি তাকে দান করব। তাহলে একটা তরুণ যদি ইউসুফ আলাইহিস সালামের সাথে একটু সম্পর্কের কারণে এত পায়, আমি যদি আমার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করি, আমি আমার আল্লাহকে ইলাহ বলে স্বীকার করি, দিনে 1000 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, তাহলে আমার আল্লাহ কেন আল্লাহর ক্ষমতা মোতাবেক আমাকে দান করবেন না? কেন দান করবেন? একটা মানুষকে স্যার স্যার বললে কত খুশি হয়, একটা মনিবকে বস বস বললে কত খুশি হয়, একটা মানুষকে, একজন ধনওয়ালা, একজন সম্পদশালীকে সম্মান শ্রদ্ধা জানালে যদি খুশি হয়, তাহলে আমার আল্লাহ এতবার ডাকলে তিনি কেন খুশি হবেন না? তিনিও খুশি হবেন। দ্বিতীয় আর একটি সম্পর্ক বলি, একজন স্বামী তার স্ত্রী অনেক বড় একটা অপরাধ করেছে, এই অপরাধের কারণে স্ত্রীকে পিটানোর দরকার ছিল, প্রহার করার দরকার ছিল, মারার দরকার ছিল, কিন্তু স্বামী ভাবলো এ তো আল্লাহর বান্দি একটা ভুল করে ফেলেছে, হোক আল্লাহর বান্দি একটা ভুল করে ফেলেছে, আমি তাকে ক্ষমা করে দিই। আল্লাহর বান্দি হিসাবে তাকে ক্ষমা করে দিয়েছে। এই ব্যক্তি যখন ইন্তেকাল করেছে, কিছুদিন পরে তার এক বন্ধু তাকে স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, বন্ধু তুমি তো মারা গেছো, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? তোমার কি জান্নাতের ফয়সালা হয়েছে নাকি জাহান্নামের ফয়সালা হয়েছে? মৃত ব্যক্তি ওই স্বামী উত্তর দেয় যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। কেমনে তোমাকে ক্ষমা করলো, কি কারণ? তখন এই মৃত ব্যক্তি স্বপ্নে বলেন, আমি আমার স্ত্রীকে একটা বড় অপরাধ করেছিল, কিন্তু আল্লাহর বান্দি মনে করে তাকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে বলেছে, ও আমার বান্দা, তুমি যদি আমার বান্দিকে আমার বান্দি হওয়ার কারণে ক্ষমা করতে পারো, তাহলে আমি আল্লাহ তুমি আমার বান্দা হওয়ার কারণে আমি তোমাকে কেন ক্ষমা করতে পারবো না? যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে ভালো হবে না মন্দ হবে? ভালো হবে ভাই। এরপরে আসুন, যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা হয় আর দুনিয়াদার মানুষের সাথে সম্পর্ক রাখা হয়, এই দুই সম্পর্কের মাঝে একটু ব্যবধান আছে না? একটু ব্যবধানটা বুঝাই দিই। কিতাবের মধ্যে লিখেছে যে একটা ইটের মধ্যে 1000 হাজার ইট পড়া হয়, ট্রাকের মধ্যে করে 1000 হাজার ইট বাড়িতে আনা হয়, কোন ইট চলে যায় মসজিদের মধ্যে, আর কোন ইট তার ভাগ্য গুণে চলে যায় বাথরুমের টয়লেটে। যায় কি যায় না? যে ইটটা বাথরুমে চলে গেল, যতই বাথরুম টাইলস করেন না কেন, এই বাথরুমের মধ্যে মানুষ জুতা পরে যাইতেও কি করে? ঘৃণাবোধ করে, অস্বস্তি বোধ করে। পক্ষান্তরে আল্লাহর ঘরে যদি আপনি ইট দিয়ে করে থাকেন, সেখানে এখনো টাইলস করা হয় নাই, কিন্তু এই ঘরের মধ্যে আল্লাহর বান্দারা জুতা খুলে তো যায়, কিন্তু সেখানে নিজের কপালটা ঠেকাতেও দ্বিধাবোধ করে না। নিজের শরীরের সবচেয়ে সম্মানিত স্থান হলো মাথা। আমার কপাল
এই কপালটাকে আমি সেখানে ঠেকায় দিতেও দ্বিধাবোধ করি না। তাহলে ঈদটা কত ভাগ্যবান। তো আমি যদি আল্লাহর কাছে দোয়া না করি, আল্লাহ আমাকে ভাগ্যবানদের কাতারে শামিল করেন, আমাকে জান্নাতীদের কাতারে শামিল করেন, আমাকে ওই সকল ব্যক্তি যারা সালিহিন তাদের কাতারে আমাকে শামিল করেন, আল্লাহ শুনবেন না? অবশ্যই শুনবেন। এরপরে উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে আরেকটি ঘটনা লিখেছেন। কোরআনুল কারীম বাছাই করা হয় বোর্ড দিয়ে, কোরআনুল কারীম বোর্ড দিয়ে বাছাই করা হয়, কিন্তু মানুষ যখন কোরআনটা হাতে নেয় বোর্ডের উপর চুমা খায়, খায় না? বোর্ডের উপর চুম্বন করে। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন বোর্ডটা তো কোরআন শরীফ না, এই বোর্ডটা কেন চুমা খাইতেছেন, তখন আপনি কি বলবেন? এই বোর্ডটা কোরআন শরীফের সাথে লাগা আছে, এটাকেও চুমা খাইতে হবে, এটা এখন কোরআনের অংশ হয়ে গেছে। এই বোর্ডটা যতক্ষণ পর্যন্ত আলাদা ছিল ততক্ষণ কেউ চুমা খায়নি, কিন্তু বোর্ডটা যখন কোরআনুল কারীমের সঙ্গে সেলাই করে দেওয়া হয়েছে তখন এটা কোরআনের অংশ হয়ে গিয়েছে, এটার মান সম্মান আপনি আমার চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আপনি আমার চেয়ে অনেক বেশি হয়ে গেছে সম্মান। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা, আমরা উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা বুজুর্গদের কথা কিতাবের মধ্যে পড়েছি। মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি তার থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি যখন নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে যাই, আমার কাছে মনে হয় আমার কপালে কে যেন সিজদা করছে, আমার কপালে আল্লাহ রাব্বুল আলামিন চুম্বন করছে। তার কাছে কি মনে হয়? তিনি যখন সিজদা করেন তখন তার কাছে মনে হয় তার কপালের মধ্যে আল্লাহ চুম্বন করতেছেন। এই জন্য আমার কপালকে সিজদা থেকে উঠাইতে মন চায় না। আল্লামা ইয়াহইয়া কান্দালভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন সিজদা করি আমার কাছে মনে হয় আমি আল্লাহর পবিত্র পায়ের উপর আমি সিজদা করছি, আর আমার কাছে মনে হয় আল্লাহর পবিত্র পায়ের উপর সিজদা করছি, এই সিজদা থেকে আমার মাথা উঠাইতে মন চায় না। অপরদিকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি আল্লাহ আমাকে জান্নাত দান করেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবো, আল্লাহ জান্নাতে যেহেতু আমি আসতে পেরেছি, আমি আপনার কাছে আবেদন করি আপনার আরশের নিচে আমাকে নামাজ পড়ার জন্য একটু জায়গা দান করেন। নামাজ তাদের কাছে কত ভালো, নামাজের মজা তাদের কাছে কত বেশি। শায়েখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তার মজলিসের মধ্যে তার একজন শাগরিদ, তার একজন মুরিদ আলোচনা করছিলেন যে জান্নাতে গেলে আমাদের জন্য নামাজ পড়তে লাগবে না, নামাজ পড়ার প্রয়োজন নাই। শায়েখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি অঝোর নয়নে কান্না শুরু করেছেন। তিনি বলেন, হায় রে হায়, যদি জান্নাতের মধ্যে নামাজ না থাকে তাহলে মজা আসবে কোত্থেকে, আমি স্বাদ পাবো কোথায়? যদি নামাজ না থাকে তাহলে এই সমস্ত আল্লাহ ওয়ালাদের কাছে নামাজটা কত মজা ছিল, অনেক মজা ছিল না? অনেক মজা ছিল। দেখুন
এত মজা তারা পেয়েছে, আমরা কোনো নামাজের স্বাদ পাই না, মজা পাই না। কিন্তু আল্লাহর কিছু বান্দারা এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলিফ লাম মিম তানজিল আস-সাজদা 21 পারার মধ্যে এখানে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর কিছু বান্দা দুনিয়াতে এমন আছে যাদের পার্শ্ব দেশগুলো বিছানা থেকে আলাদা থাকে, তারা রাত্রি বেলায় ঘুমাতে পারে না, তারা বিছানা থেকে আলাদা হয়ে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা তাদের প্রভুকে আল জাহান্নামের ভয় আর জান্নাতের আশা নিয়ে তারা তাদের প্রভুকে ডাকতে থাকে। তার মানে আল্লাহর দুনিয়াতে আল্লাহর কিছু নেককার বান্দা আছে যারা রাত্রি বেলায় ঘুমাইতে পারে না। শেষ রাত্রি হলেই আল্লাহর মহব্বত উতলিয়ে ওঠে, তাদেরকে বিছানা ভালো লাগে না, নরম বিছানা তাদেরকে আটকায় রাখতে পারে না, সুন্দর সুশ্রী রমণী সুন্দর স্ত্রী নারী তাদেরকে আটকায় রাখতে পারে না, দুনিয়ার হাজারো ব্যস্ততা তাদেরকে আটকায় রাখতে পারে না। গভীর রাত্রি হলেই তারা মহান আল্লাহর প্রেম নিবেদনে তারা মগ্ন হয়ে যায়, আল্লাহর প্রেমে তারা মগ্ন হয়ে যায়। কিন্তু আপনার আমার ভিতরে এই মজা এখনো আসে নাই। এই মজাটা কেমন মজা একটু বুঝাইয়া বলি। শেষ রাতে উঠে আল্লাহর জন্য ঠান্ডা পানি দিয়ে উজু করে, শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর সামনে দাঁড়ানো, এটা কি আল্লাহর সঙ্গে ইশক প্রেম না থাকলে কি সম্ভব? সম্ভব। এটা একটা উপমা দিয়ে বোঝায়। উপমা হলো যে একজন মা সারাদিন কাজ করেছে, সংসারের কাজ, রাত্রে বেলা শোয়ার সময় বাড়ির সবাইকে বলে দিয়েছে, ছেলে মেয়েকে, আমাকে কেউ ডিস্টার্ব করবা না, আমি এমন ভাবে ঘুমাইলাম, আমাকে কেউ ডিস্টার্ব করবা না, আমাকে কেউ ডাকবে না। তিনি সকলকে কথা বলে ঘুমায় গেছে। সকলকে কথা বলে ঘুমানোর পর মধ্যরাত্রিতে হঠাৎ করে দরজার মধ্যে নক করে, কে এসেছে, কে এত রাত্রিতে? তখন বলে, আমি আব্দুল্লাহ, আমি সৌদি প্রবাসী, আপনার সন্তান, মা, আমার জন্য দরজা খুলে দাও। মায়ের কি ঘুম থাকবে? যে আমার ছেলে 10 বছর পর সৌদি আরব থেকে প্রবাস থেকে এসেছে, এখন মাকে অন্য সন্তানরা বলছে, মা আপনি তো ঘুম থেকে ডাকতে নিষেধ করেছেন, তাহলে এখন কেন ঘুমাইতেছেন না? আপনাকে তো আমরা ডাকি নাই। এই সমস্ত প্রশ্ন করেও কি মাকে বিছানায় ঘুমিয়ে রাখানো যাবে? ঘুম পাড়ানো যাবে মাকে? যাবে না। কারণ হলো, মা উত্তর দিবে, ও আমার সন্তানেরা, আমার কলিজার ধন, আমার নয়নমণি, আমার আদরের দুলাল আমার কোলে ফিরে এসেছে। আমি তো ঘুমাইতে পারি না, আমার এই সন্তানকে আমি পেটে ধারণ করেছি, দুধ খাওয়াইছি, লালন পালন করে বড় করেছি, আমার কলিজার ধন দীর্ঘদিন পর আমার কোলে ফিরে এসেছে। তার চোখে ঘুম থাকতে পারে? তার চোখে ঘুম থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর প্রেমে মগ্ন থাকবে, আল্লাহর আশিক হবে, আল্লাহর প্রেমিক হবে, তখন যত শীতের রাত্রি হোক না কেন, ওই আল্লাহর বান্দাকে কোনোদিন তার নরম বিছানা, বিদেশি কম্বল তাকে বিছানায় আটকায় রাখতে পারবে না। বিদেশি কম্বলে ঘুমাচ্ছে, সেই জাসিমের মধ্যে নরম বিছানা এবং সুন্দরী স্ত্রী, হাজারো তাকে কুমন্ত্রণা দেখ, হাজারো তাকে বিছানায় রাখার চেষ্টা করুক, এই আল্লাহর আশিক বান্দাকে আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়া থেকে বাধা প্রদান করা সম্ভব হবে না। এই জন্য আমাদের ভিতরে আল্লাহর মহব্বত থাকতে হবে। আল্লাহর প্রেম যদি থাকে, আল্লাহর হুকুমগুলো মানা আমাদের জন্য সহজ হয়ে যায়। আমাদের ভিতরে আল্লাহর প্রেম আনার জন্য আল্লাহর নফল ইবাদত বেশি করে করতে হবে।
একটু আল্লাহর ইশক ও মহব্বতের জন্য একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে একজন আল্লাহর ওলি এই মর্মে একটি ঘটনা শোনায় দেয়, আল্লাহর ওলিদের ঘটনা। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেমন ইলম দান করেছিলেন, পাশাপাশি তিনি ছিলেন হাকিম, মানে ডাক্তার। আগেকার চিকিৎসকদেরকে কি বলা হতো? হাকিম বলা হতো, ঠিক না ভাই? বাংলায় লেখা রাখে হাকিম, কি লেখা থাকে? হাকিম। তো হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যেমন আল্লাহর মারিফাত দান করেছিলেন, যেমন আল্লাহর ওলি, তেমন তার চেহারার সৌন্দর্য, তেমন আবার বড় একজন ডাক্তার। তার যখন যৌবনকাল, এই যৌবনকালে তার চেম্বারের মধ্যে, তার ঘরের মধ্যে তৎকালীন যুগের সবচেয়ে সুন্দরী রূপসী একটা রমণী এসেছে। এই সুন্দরী রূপসী রমণী একা ঘরে পেয়ে হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি অফার দিয়েছে যে আমি আপনার জন্য পাগল পারা, আপনি আমাকে নেবেন কিনা বলেন, আমি আপনার প্রেমে আসক্ত। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার দিলের মধ্যে এতটাই আল্লাহর ভয়, তিনি সাথে সাথে এমন ভাবে কান্না শুরু করেছেন, কান্নার কারণে, অতিরিক্ত কান্নার কারণে ওই মহিলা লজ্জায় ঘর থেকে বের হয়ে চলে গেছে। এত পরিমাণ কান্না। একই হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, তিনি তো আল্লাহর ওলি, বৃদ্ধ বয়সে একদিন নামাজ শেষ করে এখন দোয়া মুনাজাত করবেন। দোয়া মুনাজাতের আগে হঠাৎ করে তার ওই যৌবন কালের কথা মনে পড়ে গেছে যে আমার কাছে একটা সুন্দরী মেয়ে আসছিল। বৃদ্ধ বয়সে তার মনে পড়ে গেছে যে হায়, যদি ওই যৌবন কালে ওই সুন্দরী রমণীর সঙ্গে একটু অবৈধ সম্পর্কে লিপ্ত হতাম, তাহলে আজকে তো আমি তওবা করে নিতে পারতাম। সেই যৌবন কালে যদি অবৈধ কাজটা হয়ে যেত, তাহলে এতদিন তো আমি তওবা করে ফেলতাম, সমস্যা ছিল না। কিন্তু হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু আল্লাহর ওলি, কিছুক্ষণ পরেই তার দিলের মধ্যে আল্লাহর ভয় চলে এসেছে। তিনি আবারও কান্না শুরু করেছেন। এত পরিমাণ কান্না, কানতে 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 দুর্বল হয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসেছেন। এসে বলে, হাকিম তিরমিজি, তুমি আর কান্না করো না, তোমার কোনো টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, এতদিন ইবাদত করলাম, যৌবনকালে আমি সুন্দর রমণী, তার কাছ থেকে আমি বাঁচতে পেরেছি, আর বৃদ্ধ বয়সে এসে তার কামনা বাসনা আমার অন্তরে জাগে, কত খারাপ কথা। নবীজি বললেন, এটা সমস্যা না, এটা হলো আমি নবীর জামানা থেকে তোমার যৌবন কালটা কাছে ছিল, আমি নবীর জামানা থেকে তোমার যৌবন কালটা কাছে ছিল, আর বৃদ্ধ কালটা কি একটু দূরে না? যেমন আপনার আমার শিশুকাল, ছোটকাল, এটা নবীর যুগ থেকে কাছে ছিল না? এখন যতদিন আমরা বড় হয়েছি, নবীর জামানা থেকে অনেক দূরে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাকিম তিরমিজি, তোমার যৌবন কালটা আমি নবীর যুগ থেকে কাছে ছিল, আর তোমার বার্ধক্যের সময়টা
আমি নবীর থেকে অনেক দূরে ছিল। নবীজি নিজে বলেছেন, আপনারা প্রত্যেক জুম্মায় খুতবার মধ্যে শোনেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। শুনেন না? খুতবার মধ্যে বলা হয় এটা। নবীজি বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সবথেকে উত্তম যুগ হলো আমার এই যুগ, সাহাবায়ে কেরামের এই যুগ। এরপরে উত্তম যুগ হলো তার পরের যুগ, এরপরে উত্তম যুগ হলো তার পরের যুগ, এরপরে কিয়ামত পর্যন্ত ফিতনার জামানা, উত্তম জামানা না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কাছে হবে তত ভালো যুগ, যত দূরে হবে তত খারাপ যুগ। এজন্য তোমার যৌবন কালটা আমি নবীর জামানা থেকে কাছে হওয়ায় তোমার ভিতরে একটু ভালো ছিল, কিন্তু বার্ধক্যের সময় তোমার আমার নবীর জামানা থেকে দূরে হওয়ার কারণে তোমার ভিতরে একটু কুমন্ত্রণা এসেছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের কত দাম আমি আপনাদেরকে ওই আয়াতের সাথে সংশ্লিষ্ট ব্যাখ্যা করতেছি। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। হে নবী, আপনি তাদের সাথেই মেলামেশা করুন, তাদের সাথে উঠা বসা এবং চলাফেরা করুন যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ ওয়ালা, তাদের সাথে আপনি চলাফেরা করুন। আল্লাহ ওয়ালাদের ঘটনা আরেকটা বলেই আমি মোটামুটি আর বলবো না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির ঘটনা। কার ঘটনা? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির ঘটনা। জুনাইদ বাগদাদি, তিনি কিভাবে জুনাইদ বাগদাদি হলেন? তিনি এত বড় শক্তিশালী ছিলেন, তাকে বলা হতো শাহী পালোয়ান। শাহী পালোয়ান। ইরাকের রাজধানী বাগদাদ, ইরাকের যিনি শাসক ছিলেন, রাজা ছিলেন, এই ইরাকের রাজা তৎকালীন যুগে সবচেয়ে বেশি যে শক্তিশালী, কুস্তি খেলতে পারে, যে ব্যক্তি কুস্তিতে জয় হয়েছে, সব কুস্তিতে তাকে কেউ হারাইতে পারে না, এর নাম ছিল জুনাইদ বাগদাদি। যে কোনো ব্যক্তি তার সঙ্গে কুস্তি লড়তে আসলে তাকে মাটিতে ফেলায় দেয়। জুনাইদ বাগদাদির সাথে কেউ কুস্তি খেলতে পারে না। একদিন ঘোষণা দিলেন ইরাকের রাজা, বাগদাদের প্রশাসক, তিনি ঘোষণা দিলেন, আমার এই জুনাইদ বাগদাদি শাহী পালোয়ানের সাথে এই পুরো রাজ্যের মধ্যে কেউ যদি তার সঙ্গে কুস্তি খেলে তাকে হারাতে পারে, তাহলে রাষ্ট্রীয়ভাবে তাকে পুরস্কার দেওয়া হবে। এই কথা শুনে একজন দুর্বল পাতলা দেহের অধিকারী, শরীরে কোনো শক্তি নাই, এরকম একজন ব্যক্তি বাদশার দরবারে আবেদন করলেন, ওগো বাদশাহ জাহাপনা, আমি আপনার শাহী পালোয়ান জুনাইদ বাগদাদির সঙ্গে কুস্তি খেলতে চাই, তার সঙ্গে কুস্তি লড়তে চাই। বাদশাহ রাজি হয়ে গেলেন। দিন তারিখ নির্ধারণ করা হলো, স্থান নির্ধারণ করা হলো। যেদিন সময় হয়ে গেল সেদিন বাদশাহ নিজেও বললেন, আমাকেও নিয়ে চলো, আমিও যাব কুস্তি খেলা দেখতে। বড় বিশাল মাঠ, চতুর্দিকে হাজারো দর্শক গ্যালারিতে রয়েছে, মাঝখানে জুনাইদ বাগদাদি আর ওই দুর্বল মানুষটা কুস্তি লড়বে। দেখা যাক কুস্তির মধ্যে কে জিতে। যদি ওই দুর্বল লোকটা জিততে পারে তাহলে বাদশার পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার দেওয়া হবে। সকলেই দেখছে যে মাঝখানে জুনাইদ বাগদাদি এবং ওই দুর্বল লোক, কুস্তি খেলা শুরু হবে। দুর্বল লোকটি আস্তে আস্তে জুনাইদ বাগদাদিকে বললেন, হে জুনাইদ, তুমি ভালো করেই জানো তোমার সঙ্গে কুস্তি খেলার মতো শক্তি আমার শরীরে নাই। তোমার সঙ্গে কুস্তি লড়ে তোমাকে হারানো তো দূরের কথা, তোমার সঙ্গে কুস্তি লড়ার মতো আমার সামান্য পরিমাণ শক্তি নাই। কিন্তু তারপরেও আমি কেন তোমার সঙ্গে কুস্তি লড়তে এসেছি, এর কারণ হলো আমি নবীজির বংশের মানুষ, সাইয়েদ বংশের মানুষ। কোন বংশের? আমি সাইয়েদ বংশের, নবীজির বংশের মানুষ। নবীজির বংশের মানুষের জন্য কাহারো কাছে ভিক্ষা করা,
কাহারো কাছে কোনো খাবার চেয়ে খাওয়া তার জন্য জায়েজ নাই। নবীজির বংশের মানুষ যদি চেয়ে খায় তাহলে এটা নবীজির বংশের অপমান হলো না? এই দুর্বল ব্যক্তি জুনায়েদ বাগদাদীকে বললেন, ভাই তুমি আজকে একটু কুস্তিতে ইচ্ছা করে তুমি হেরে যাও, আমাকে একটু জিতায় দিও। যদি আমি জিততে পারি, আমি মোটামুটি অনেক দিন যাবত না খেয়ে আছি, আমি অনেক গরিব, আমি যদি আজকে কুস্তিতে জিততে পারি তাহলে আমি একটু কয়েকদিন আমি একটু সুন্দরভাবে খাইতে পারবো, আমার জীবনটা কয়েকদিন ভালো চলবে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি কুস্তি খেলা শুরু করে দিলেন। কুস্তি লড়তে লড়তে হঠাৎ করে তিনি মাটিতে পড়ে গেলেন, জুনায়েদ বাগদাদী। এখন তো জুনায়েদ বাগদাদী হেরে গেল। পুরা দর্শক বলতেছে জুনায়েদ বাগদাদী হেরে গেছে। বাদশা বলে, আমি এটা মানি না, জুনায়েদ বাগদাদীর মতো শাহী পালোয়ানকে সে মাটিতে ফেলতে পারে না, এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আবার খেলা হবে। জুনায়েদ বাগদাদীর সাথে ওই দুর্বল লোকটাকে আবার কুস্তি খেলতে লাগানো হলো। দ্বিতীয়বার খেলতে খেলতে হঠাৎ করে দেখা গেল জুনায়েদ বাগদাদী পিছন দিয়ে নিজেই পড়ে গেল। আসল কথা, জুনায়েদ বাগদাদী নবীজির বংশকে সম্মান দিয়েছেন। কি করেছেন? নবীজির বংশকে সম্মান দিতে গিয়ে তিনি পড়ে গিয়েছেন। যখন শাহী পালোয়ান হেরে গেল, বাদশা রাগান্বিত হয়ে গেল যে রাষ্ট্রীয় এত বিশাল দামি পুরস্কারটা ওই দুর্বল ব্যক্তিকে দিতে হবে, আমার শাহী পালোয়ানকে দিতে হলো না, দেওয়া গেল না। শাহী পালোয়ান এই পুরস্কার পেল না, ওই দুর্বল ব্যক্তিকে দিতে হবে। বাদশা রাগান্বিত যে আমি জুনায়েদ বাগদাদীকে রাষ্ট্রীয় বেতন দিয়ে রাখছি। ফ্যামিলিতে বাড়িতে যখন গেল, স্ত্রী সন্তান ভাই ব্রাদাররা তারাও বড় রাগান্বিত যে তুমি আমাদের বংশের মর্যাদা শেষ করে দিলে, তুমি আজকে কুস্তি খেলতে গিয়ে তুমি হেরে গেলে। কিন্তু জুনায়েদ বাগদাদী তিনি কি খেলতে না পেরে হেরে গেছেন, না নবীজির বংশকে সম্মান দিতে গিয়ে হেরে গেছেন? নবীজির বংশকে সম্মান দিতে গিয়ে হেরে গেছেন। এই জুনায়েদ বাগদাদী যখন রাত্রিবেলা ঘুমিয়ে গেছেন, স্বপ্নের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করে বলেছে, হে জুনায়েদ, আজকে তুমি আমার বংশকে ইজ্জত সম্মান দিতে গিয়ে তুমি আজকে পুরা দেশের মধ্যে লাঞ্ছিত হয়েছো, তোমার ফ্যামিলির কাছে তুমি বেইজ্জত হয়েছো। জেনে রাখো, মনে রাখো হে জুনায়েদ, আজকে তুমি লাঞ্ছিত হলেও তোমার ইজ্জত সম্মান কিয়ামত পর্যন্ত আল্লাহ উঁচু করে দিবে। আজকে আমরা সেই জুনায়েদ বাগদাদী কবে দুনিয়া থেকে চলে গেছে, আজকে পর্যন্ত আমরা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নাম নিতেছি। হ্যাঁ, এই জন্য যদি আমরা আল্লাহকে ইজ্জত করতে পারি, নবী রাসূলগণকে, আল্লাহর ওলিদেরকে ইজ্জত করতে পারি, একটু দিল থেকে মহব্বত করতে পারি, তাহলে আমাদের ওই ইটের মতো হবে যে ইটটা ভাটা থেকে এনে মসজিদের মধ্যে দেওয়া হয়েছে। আর যদি আমরা আল্লাহকে সম্মান না করি, আল্লাহকে না ডাকি, রাসূলকে ইজ্জত না করি, তাহলে একই বাড়িতে থাকি, এক ভাই যাবে জান্নাতে আর এক ভাই যাবে জাহান্নামে। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটির অর্থই, হে নবী, আপনি ওই সকল ব্যক্তিদের সাথেই চলাফেরা করেন যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, তাদের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। তারা দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো সহায় সম্পত্তি কিছুই চায় না। আর যারা আপনাকে বলে, পরামর্শ দেয় মক্কা লিডারদের সাথে চলতে, তাদের কথা শোনেন না, তাদের ভিতরে আল্লাহর জিকির নাই। তাদের ভিতরে কি নাই? আল্লাহর জিকির নাই। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হতে হবে। কি বান্দা হতে হবে? কৃতজ্ঞ বান্দা। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি কৃতজ্ঞ প্রাণীর একটি ঘটনা বর্ণনা করেছেন। একটা কৃতজ্ঞ প্রাণীর উপমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝিয়েছেন যে ওই প্রাণীটা যদি এত কৃতজ্ঞ হতে পারে, তাহলে তুমি কেন এত নিমখারা? কোন সূরা সেটি? অত্যন্ত ছোট একটি সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল আদিয়াত। কি নাম? সূরাতুল আদিয়াত।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি দবহা فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কসম করে বলেছেন ওয়াল আদিয়াতি দবহা, ওই সকল ঘোড়া সমূহের শপথ, ওই সকল অশ্ব সমূহের শপথ যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতে থাকে। ঘোড়া যখন দৌড়ায় তখন ঘন ঘন শ্বাস নেয়, ঠিক না? ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্বশ্বাসে আরোহণকারী অশ্ব সমূহের শপথ। ফাল মুরিয়াতি কদহা, এবং এই ঘোড়াগুলো যখন পাথরের উপর দিয়ে চলতে থাকে, তাদের পা যখন পাথরের সঙ্গে টপ 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 করে লাগে, তখন সেই পাথর থেকে অগ্নি বিচ্ছুরিত হয়। এই জন্য আল্লাহ বলেন ফাল মুরিয়াতি কদহা, নিজের পায়ের খুর দিয়ে অগ্নি বিচ্ছুরণকারী অশ্ব সমূহের শপথ। মানে এই ঘোড়াগুলো ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, এত জোরে দৌড়ায় যে যখন পাথরের সঙ্গে তাদের পা লাগে তখন সেখান থেকে আগুন বের হয়, আগুনের স্ফুলিঙ্গ বের হয়। ফালমুগীরাতি সুবহা, ওই সকল অশ্ব সমূহের শপথ যেগুলো প্রভাতকালে সকাল বেলায় আক্রমণ করে, মানে প্রভাতকালে আক্রমণকারী অশ্ব সমূহের শপথ। ফাআথারনা বিহি নাকআ, প্রভাতকালে যখন আক্রমণ করতে যায়, সকাল বেলায় কিন্তু শীতকাল হোক কিংবা গরমকাল হোক, সকাল বেলায় কিন্তু ধুলাগুলো জমিতে বসে থাকে, কোনো ধুলাবালি ওড়ায় না। ধুলাবালি ওড়ায়? ধুলাবালি ওড়ায় না। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে দেখবেন সকল ধুলাবালি একদম জমিনে লাগানো। এই ধুলাবালিকে যদি উড়াইতে হয় তাহলে কত জোরে দৌড়াইতে হবে? অনেক জোরে দৌড়াইতে হবে। ফাআথারনা বিহি নাকআ, এত জোরে দৌড়ায়, সকালবেলা যখন ধুলাগুলো মাটিতে সঙ্গে লেগে থাকে, এই ধুলাগুলাকে পর্যন্ত সে উৎক্ষিপ্ত করে, এগুলোকে ওড়ায়। ফাওয়াসাতনা বিহি জামআ, এবং এই ঘোড়া এত পরিমাণ সাহসী, যখন শত্রু বাহিনীর সঙ্গে আক্রমণ করতে যায় তখন শত্রু বাহিনীর মধ্যখানে একদম ঢুকে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার এই সমস্ত অবস্থাগুলো বর্ণনা কেন করলেন? এর কারণ হলো মক্কার সেই সময় প্রত্যেকটা মানুষের বাড়িতে একটি করে কমপক্ষে ঘোড়া থাকতো। তারা ছিল যুদ্ধবাজ মানুষ, তাদের তেমন সহায় সম্পদ না থাকলেও হয়তো ঘোড়া নয়তো উট থাকতো। এই ঘোড়ার পিঠেই তারা কোথাও যাইতো আসতো, তাদের ঘোড়াই ছিল সহায় সম্পদ। যুদ্ধবাজ মানুষ ছিল, যেখানে সেখানে যুদ্ধ হতো, ঘোড়া নিয়ে তারা চলতো। এই ঘোড়ার কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে আল্লাহ তাআলা তুলে ধরলেন। তুলে ধরে কি বললেন? ঘোড়ার 5টা কথা বললেন। কয়টি? 5টি কথা বলে আল্লাহ কি বললেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার প্রভুর বড়ই নাফরমান। মানুষ তার প্রভুর বড়ই নাফরমান। এই কানুদের ব্যাখ্যা কি? এই কানুদের ব্যাখ্যা হলো, 1 নাম্বার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন কানুত মানে কি? কানুত মানে ওই ব্যক্তি, যে ব্যক্তি শুধু মুসিবত বিপদ আপদ গুলো মনে রাখে আর আল্লাহ কখন কোন নিয়ামত দিতে এই কথাটা মনে রাখে না। নিশ্চয়ই মানুষ বড় নিমখারাপ। আল্লাহ এত নিয়ামতের মধ্যে রেখেছে, এই নিয়ামত গুলো তার স্মরণ নাই। কিন্তু আল্লাহ তাআলা একটু জ্বর দিয়েছে বলে আমার জ্বর সারে না, আমার বিপদ কাটে না, আমার দুঃখ যায় না। এই জন্য এই মানুষদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ বড় নাফরমান, সে শুধু বিপদের কথা মনে রাখে, আল্লাহর হাজারো নিয়ামত গুলো তাকে দেওয়া হয়েছে, একটা নিয়ামতের কথা সে মনে রাখে না। এই কানুত শব্দের আরেকটা ব্যাখ্যা আছে। আবু বকর আল-ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কানুত মানে কি? কানুত মানে হলো
আল্লাহর নিয়ামত গুলোকে সেই ব্যক্তি আল্লাহর নাফরমানিতে খরচ করে। আল্লাহ তাকে নিয়ামত দিয়েছে যৌবন, যৌবনের মতো এত বড় নিয়ামত। এই যৌবনের মতো নিয়ামত পাওয়ার পর সেই ব্যক্তি আল্লাহর হুকুম পালন করবে, তা না করে সে মসজিদ মুখী হয় না, সে রাত্রিকালীন বাড়িতেও থাকে না। রাত 12টা 1টা বাজে ছেলে বাড়িতে নাই, বাবা বলে 1টা বাজে ছেলে এখনো আসে নাই, মা বলে না তো আসে নাই, গেছে কোথাও কিছু ছেলেদের সাথে। তুমি যৌবন কোন কাজে ব্যয় করতে গিয়েছো? তুমি একজন ছেলে হয়ে, তুমি একজন শিক্ষার্থী হয়ে তুমি এসার পরে হয়তো লেখাপড়া করবে, পড়ার টেবিলে থাকবে, নয়তো তুমি ঘুমের বিছানায় যাবে। তুমি বাহিরে কি করো? আজকে তো মোবাইলের যুগ হয়ে ছেলে পেলে ছেলে মেয়ে সবার যৌবন শেষ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আবু বকর আল-ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর নিয়ামত দিয়েছে সম্পদ, এই সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি আল্লাহর রাহে খরচ করবে, তোমার স্ত্রীর জন্য খরচ করবে, সন্তানের জন্য খরচ করবে, মা বাবার প্রতি খরচ করবে, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করবে। তা না করে তুমি গুনাহের কাজে কেন খরচ করো? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছে তোমাকে ক্ষমতা, এই ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে দান করলেন। এই ক্ষমতার মাধ্যমে আল্লাহর মাখলুকের তুমি সেবা করবে। কোন মানুষটা বিপদে আছে, কোন জায়গায় রাস্তা লাগবে, কোন জায়গায় বিদ্যুৎ লাগবে, কোন জায়গায় চিকিৎসা দিতে হবে, কোন জায়গায় কি লাগবে সেটা তুমি দেখবে। তা না করে ক্ষমতার অপব্যবহার করে তুমি তোমার ক্ষমতা দিয়ে তুমি অন্যান্য গুনাহের কাজ করছো। এই সমস্ত কাজ যদি করতে থাকে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ কি বললেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহর নিশ্চয়ই মানুষ বড় নাফরমান। এই কথা কেন বললেন? যে একটা ঘোড়া যদি আমি লালন পালন করি, তাহলে ঘোড়া, আমি যেহেতু মালিক, আমার হুকুম পালন করার জন্য শুধু আমার বলার কারণে কিংবা ইশারা দিয়েছি পা দিয়ে, যে চলো, 2 পায়ের ঘোড়া দিয়ে কি করতে হয়? ঘোড়াকে এরকম মারতে হয়। তাকে একটু ইশারা দিয়েছি, এই ইশারাটা পাওয়ার সাথে সাথেই সে কোন রকমের দ্বিধাদ্বন্দ্বে না ভোগে, সে সকাল বেলায় দৌড়াইতে থাকে, হাঁপাইতে হাঁপাইতে দৌড়াই, এত দৌড়াই যে পাথরের উপর পা পড়লে আগুন বের হয়ে যায়, মাটিতে পা পড়লে ধুলা উড়াইতে থাকে। সে সকাল বেলায় তাদের উপর আক্রমণ করে, শত্রু বাহিনীর প্রতি ভয় না করে তাদের মধ্যখানে ঢুকে পড়ে। তাহলে তুমি যেহেতু মালিক, তোমার একটা আদেশে এই ঘোড়া যদি এত পরিমাণ জান বাজি রেখে নিজের প্রাণকে বিপন্ন করে সে যদি শত্রু বাহিনীর মধ্যে আক্রমণ করে, তাদের মাঝখানে ঢুকে পড়ে, তাহলে তুমি আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ তাআলা বিবেক নামক এত বড় দৌলত দান করেছে, তোমাকে পবিত্র রিজিক, কত ধরনের ফল ফ্রুট, কত সুন্দর নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছে, তোমাকে কথা বলার শক্তি দিয়েছে, তোমাকে পরিধান করার মতো হাজারো রং বেরঙের কাপড় দান করেছে। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের মধ্যে থাকার পরেও তুমি কেন আল্লাহর হুকুম মানতে পারো না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করেছে, তুমি তোমার ঘোড়াকে তুমি কি খাওয়াও? তুমি তোমার ঘোড়াকে এতটুকুই করো যে তুমি তাকে খাওয়াও, কিন্তু যে খাদ্যটা তুমি ঘোড়াকে খাওয়াও, এই খাদ্যটাও কিন্তু তুমি সৃষ্টি করো নাই। এই ঘোড়াকে আমি সৃষ্টি করেছি। এই ঘোড়া যে খাবার খায় ঘাস, ওই ঘাসটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি। তুমি শুধু এতটুকুই করো, হয়তো ঘাসটা কেটে আনে ঘোড়াকে দাও, অথবা ঘোড়াটাকে ওই ঘাসের কাছে নিয়ে যাও। তুমি তো এতটুকুই করো, তুমি কি ঘাস সৃষ্টি করো? তাহলে ঘোড়ার খাদ্য আমি সৃষ্টি করি, ঘোড়াকে আমি সৃষ্টি করেছি, শুধুমাত্র তুমি একটু খাবারের ব্যবস্থা করে দাও। যার কারণে যদি একটা ঘোড়া তোমার প্রতি, মালিকের প্রতি এতটাই শ্রদ্ধাশীল হয়, এতটাই ইতাআত করে, এতটাই মান্য করে, তাহলে তুমি মানুষ, আমার হাজারো নিয়ামত পাওয়ার পরেও কেন তুমি আমাকে মানো না?
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ বড়ই নাফরমান তার প্রভুর। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর মানুষ যে আল্লাহর বড় নাফরমান এই জিনিসটা সে ভালো করে জানে, সে নিজেই অবহিত। সে হয়তো আগে থেকেই জানে আমি আল্লাহর নাফরমান মানি না, অথবা এই মানুষ একটু চিন্তা করলেই বুঝতে পারবে সে আল্লাহর নাফরমান। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। মানুষ আল্লাহর নাফরমানি কেন করে ভাই? আল্লাহর হুকুম মানতে চায় না কেন জানেন? আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এই মানুষ ধন সম্পদ কামাই করার ক্ষেত্রে বড়ই কঠোর। ধন সম্পদ থেকে তাকে সরানো যায় না। বুড়া বাবা চলতে পারে না, বুড়া বাবাজি হাল চালাতেও পারে না, বুড়া বাবাজি মসজিদে যাইতেও সমস্যা হয়, কিন্তু খেতে যাইতে কোনো সমস্যা হয় না। মাল কামাই করতে হবে, সম্পদ কামাই করতে হবে, দোকান থেকে উঠতে মন চায় না। সম্পদ কামাই করতে করতে বিদেশে গিয়ে কামাই করতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হুকুম পালন করার জন্য একটা যদি চিল্লা দিতে বলা হয়, যাও 40 দিনের জন্য একটু কালেমা শিখে আসো, নামাজ শিখে আসো, তার হাতে 4 মিনিট সময় নেই, গিয়ে 40 দিন 4 মিনিট সময় নেই তার। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, নিশ্চয় মানুষ সম্পদ উপার্জনের ক্ষেত্রে বড় কঠোর। সম্পদ উপার্জন করার ক্ষেত্রে বড় কঠোর। এই সম্পদ উপার্জন করা 2 কারণে আল্লাহর কাছে অপছন্দ। কয় কারণে? 2 কারণে অপছন্দ ভাই, এই কোরআন থেকে বলছি। 1 নম্বর হলো সম্পদ খুব জরুরি জিনিস, খুব প্রয়োজনীয় জিনিস। সম্পদ ছাড়া আমি খাবো কি? সম্পদ ছাড়া আমি পড়বো কি? সম্পদ ছাড়া আমার স্ত্রীর মুখে খাবার দেবো কিভাবে? সম্পদ ছাড়া আমি আমার সন্তানকে কিভাবে লেখাপড়া করাবো? সম্পদ ছাড়া তো মানুষ আমাকে পদদলিত করবে। সম্পদ বড় প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, আপনি সম্পদ কামাই করেন, তবে 2টা গুণ আপনার ভিতর থাকা যাবে না। কয়টা গুণ? 2টা গুণ থাকা যাবে না। আপনি সম্পদ কামাই করেন, কিন্তু সম্পদ কামাই করার ক্ষেত্রে আপনাকে স্বাধীন কঠোর হওয়া যাবে না। খালি সম্পদ সম্পদ সম্পদ, আরো লাগবে আরো লাগবে আরো লাগবে। আপনি যতটুকু কামাই করছেন একটু ক্ষান্ত হন, একটু আখিরাতকে নিয়ে ভাবেন, একটু মওতের কথা চিন্তা করেন। নিজের জীবনে কত বছর হলো একটু দেখুন না। আমার যৌবন, আমি জন্ম হয়েছি কত সালে, বিবাহ করেছি, বিদেশ গিয়েছি, এখন আমার বয়স কত? সম্পদ অনেক কামাই করেছি, এই দিয়ে আমি চলতে পারবো কিনা? মোটামুটি ভাবে যেভাবে চলা যায়। তাহলে আমার যদি যথেষ্ট পরিমাণ হয়ে থাকে, তাহলে আমি কেন, কবে আমি আল্লাহকে সময় দেওয়ার জন্য আমার একটু সুযোগ হবে? কবে হবে? মানুষ সম্পদ উপার্জনের ক্ষেত্রে বড় কঠোর। আল্লাহ বলেন এত কঠোর হওয়া যাবে না, ওই দিকটাকে সহজ করে দাও। এত সম্পদ দরকার নেই, হালকা কিছু আমি একটা ব্যবসা ধরে রাখছি আর আমি আল্লাহর ইবাদত করতে থাকবো। তাহলে আপনাকে একটা গুণ বর্জন করতে হবে, সম্পদ উপার্জনের ক্ষেত্রে খুব কঠিন হওয়া যাবে না। 2 নম্বর গুণ বর্জন করতে হবে, সেটা হলো ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, সেটা হলো হুব্বুল খায়র, সম্পত্তির ভালোবাসা। হুব্বুন মানে কি? ভালোবাসা, মহব্বত। আমার দিলের মধ্যে সম্পদের মহব্বতকে ঠাঁই দেওয়া যাবে না। আমার দিলের মধ্যে একমাত্র মহব্বত থাকবে কার? কলবুল মুমিনি আরশুর রহমান, মুমিনের কলবটা হলো আল্লাহর আরশ। কার আরশ? আল্লাহ। আমার কলবের মধ্যে কে থাকবে? আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহ থাকবে। এই দিলের মধ্যে আমাকে মালের মহব্বত ঢোকানো যাবে না। তাফসীরের কিতাবের মধ্যে একটা শের লেখা হয়েছে, আব আন্দার জিরে কষ্টি পুষ্টিয়াস, আব দর কষ্টি হালাকে কষ্টিয়াস, আব আন্দার জিরে কষ্টি পুষ্টিয়াস, আব দর কষ্টি হালাকে কষ্টিয়াস।
এই কবি বলেন যে আব মানে পানি, এই পানি যতক্ষণ পর্যন্ত নৌকার নিচে থাকবে, কিস্তি মানে নৌকা, নৌকার নিচে থাকবে, ততক্ষণ পর্যন্ত পুষ্টি আছে, ততক্ষণ পর্যন্ত এই নৌকাকে হেল্প করবে, সাহায্য করবে, চলতে সাহায্য করবে। আর যখন এই আব দর কিস্তির ভিতরে যখন পড়ে যাবে, এই পানিটা যখন নৌকার ভিতরে ঢুকবে, তখন এই নৌকাটা হবে হালাকে কিস্তিয়াস। কিস্তি কি হয়ে যাবে? নৌকাটা ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে একটা মানুষের ভিতরে যদি মালের মহব্বত ঢোকে, ওই মানুষের হৃদয় শেষ হয়। আর যতক্ষণ পর্যন্ত এই দিলের মধ্যে মালের মহব্বত ঢুকতে দিব না, তখন এখানে ঢুকবে কার মহব্বত? আল্লাহর মহব্বত সেখানে ঢুকবে। আমরা পারবো তো ইনশাল্লাহ আমল করতে? আচ্ছা, এখন এখানে শ্রোতাদের মধ্যে যেহেতু বাহিরে কিছু মা বোনরাও আছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে হয় নাকি? মা বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। মাদের সম্পর্কে বলা হয়েছে মায়েরা কত কষ্ট করে। মায়েরা যখন সন্তান পেটে আসে, তখন 10 মাস 10 দিন যাবত এই সন্তানটাকে পেটের মধ্যে বহন করে। আমরা তো হাতের মধ্যে, পকেটের মধ্যে একটু ভারী একটা মোবাইল বা একটু ভারী কোনো জিনিস, একটা ফল, একটা আপেল যদি পকেটে রাখি, তো মনে হবে কখন পকেট থেকে এটা বাহির করে রেখে দিই। কিন্তু মায়েরা যে পরিমাণ কষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন এর একটা বিনিময় তাদেরকে দিবেন। তাদের মর্যাদা বাবার থেকে 3 গুণ বেশি। কয় গুণ? 3 গুণ। হ্যাঁ, আমি আসতেছি। মায়েরা সর্বপ্রথম পেটের মধ্যে বাচ্চা রাখে 10 মাস 10 দিন। পেট থেকে যখন প্রসব করে, এই প্রসব বেদনাটা কিন্তু এত সহজ নয়। এই প্রসব বেদনা যে মা সহ্য করেছে, এই মায়ের পিছনে জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। প্রসব বেদনা এত কঠিন রোগ। এই প্রসব বেদনায় কোন মা যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের মাঠে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তার 2 নাম্বার কষ্ট এই সন্তানকে খালাস করা। 3 নাম্বার কষ্ট হলো সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করানো। আর এই 2 বছরে কোন সন্তান কখনোই নিজে নিজেই পেশাব করতে, পায়খানা করতে, নিজে পানি ইস্তেঞ্জা করতে, গোসল করতে, খাইতে পারে না। আরে ভাই, একটা মানুষ নিজে খাইতে পারে না, একটা মানুষ নিজে পেশাব পায়খানা করে সাফ করতে পারে না, তার প্রয়োজনীয় সকল জিনিস, তার সকল প্রয়োজন একমাত্র মা। এই মা তাকে কষ্ট করে শুধু দুধ পান করায় তা না, যতক্ষণ পর্যন্ত সন্তানটা নিজে কোনো কাজ করার যোগ্যতা উপার্জন করে না, ততক্ষণ পর্যন্ত যোগ্যতা সম্পন্ন হয় না, ততদিন পর্যন্ত এই মা তার জন্য কষ্ট করতে থাকে, ততদিন পর্যন্ত কষ্ট করতে থাকে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। হে আল্লাহর রাসূল, এই পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? এই পুরা দুনিয়াটার মধ্যে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, উম্মুকা উম্মুকা উম্মুকা। নবীজি 3 বার বললেন, তোমার মা তোমার মা তোমার মা। 3 বার কেন বললেন ভাই? এর কারণ আমি আগেই বলেছি। 3 বার বললেন, একটা কষ্ট করেছে পেটে রেখে, আরেকটা কষ্ট করেছে আপনি আমাকে দুনিয়াতে আনতে, আরেকটা কষ্ট করেছেন আমাদেরকে লালন পালন করতে। এই কষ্ট পিতারা করে না। এই 3টা কারণে 3 স্তর, 3 মর্যাদা বেশি, 3টা স্তর বেশি মায়েদের মর্যাদা।
এরপরে সুম্মা আবাকা, নবীজি বললেন এরপরে তোমার বাবা। প্রথমে কে বেশি ব্যবহার করা উপযুক্ত? মা। এরপরে মা, এরপরেও মা, চতুর্থবারে তোমার বাবা। সুম্মা আদনাকা ফাআদনাকা, তোমার বাবা চতুর্থ পর্যায়ে। এরপরে যারা ভাই ব্রাদার, ভাই বোন, আত্মীয় স্বজন আছে তারা, এরপরে তারা। তার মানে বাবার মর্যাদা একটু কমে গেল না। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার যে কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর রেজামন্দি তলব করতে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তাহলে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে পিতার সন্তুষ্টির মধ্যে। আর আল্লাহ গোসা হয় পিতা গোসা হলে। এই হাদিসের একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার মধ্যে এভাবে লেখা হয়েছে, যদি কোনো বান্দা খেদমত করে, পিতার কথা মান্য করে, পিতার কথা শ্রবণ করে, পিতার খেদমত করে পিতাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে বুঝতে হবে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আর যে সন্তান, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে যদি তার পিতাকে অসন্তুষ্ট করে, তাহলে পিতার অসন্তুষ্টি মানে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আমাদেরকে পিতার সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টি নেওয়ার জন্য, আর মায়ের সন্তুষ্টি অর্জন করতে হবে পিতা মাতা উভয় জান্নাত কিংবা জাহান্নাম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতা মাতার হক কি? অর্থাৎ সন্তানরা কি করবে বাবা মার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতা হয়তো তোমার জান্নাত, অথবা পিতা মাতা তোমার জাহান্নাম। আরে, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে যে সন্তান পিতা মাতার জন্য করবে কি, কি হক? নবীজি বললেন, পিতা মাতা হয়তো তোমার জান্নাত, অথবা পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। তার মানে এখানে একটু কথা আছে, পিতা মাতার হক হলো এটাই, পিতা মাতাকে সর্বদাই সম্মান করতে হবে, সুন্দর থেকে সুন্দর আচরণ পিতা মাতার সাথে করতে হবে। এরকম আচরণ যদি করা হয়, তাহলে সেই সন্তানের জন্য জান্নাত থাকবে। আর যদি পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ না করা হয়, তাহলে সেই সন্তানের জন্য হবে জাহান্নাম। সেই সন্তানের জন্য কি হবে ভাই? জাহান্নাম হবে। এজন্য আমাদেরকে মায়ের সঙ্গে, বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা চলবে? কখনোই খারাপ ব্যবহার করা চলবে না। এখন আসি মায়েদের জন্য, ছেলেদের জন্য কিছু পর্দার বিধান আছে। কি আছে ভাই? পর্দার বিধান। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। যদি তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তাহলে মৃত্যুকালে তোমাদের জন্য কালেমা নসিব হবে। কি নসিব হবে? কালেমা নসিব হবে। তবে যে ব্যক্তি কয়েকটা খারাপ গুণ আছে যার ভিতরে, এই ব্যক্তির কালেমা নসিব হবে না। আচ্ছা, আপনার যদি শেষ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে লাভ কি ভাই? নবীজি কি বলেছেন? যে ব্যক্তির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আমি যদি মৃত্যুকালে কালেমা নসিব হতে চাই, তাহলে আমাকে এক নাম্বার হালাল খানা খাইতে হবে, হারাম খানা খাওয়া যাবে না। উপার্জন করতে হবে কি? হালাল। হালাল উপার্জন করব, হালাল খাবো।
হারাম উপার্জন করব না, হারামের আশপাশ যাব না, কেউ হারাম কামাই করেছে ওরা খাবো না। 2 নাম্বার যে বিষয়টা বলতে চাইলাম পর্দার কথা, ওই মানুষটার কালেমা নসিব হবে না যে মানুষের অন্তরে বেগানা নারীর মহব্বত আছে, কিংবা যে মহিলার অন্তরে বেগানা একটা পুরুষের মহব্বত আছে। যদি আমার ভিতরে একজন গায়রে মাহরাম, একজন বেগানা নারী যাকে আমার বিয়ে করা জায়েজ আছে, এরকম একটা মানুষ আমার মা না, আমার খালা না, আমার ফুপু না, আমার নানি না, এছাড়া অন্য মহিলা যারা বেগানা, যাদেরকে আমি বিবাহ করতে পারি, এই সমস্ত নারীর মহব্বত যদি আমার ভিতরে থাকে দিলের মধ্যে, তাহলে আমি যত বড়ই নামাজি হই না কেন, আমি যত বড়ই জিকির আজগার করি না কেন, আমার কিন্তু কালেমা নসিব হবে না। ঠিক এমনই ভাবে মায়েদের জন্য কথা, মায়েদের মধ্যে যদি কারো অন্তরে অন্য কোন পুরুষের মহব্বত থাকে, অন্য কোন ছেলেকে ভালো লাগে, অন্য কোন পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলে, অন্য কোন পুরুষের কথাবার্তা তার কাছে ভালো লাগে, তার চলাফেরা ভালো লাগে, নিজের স্বামীর কথাবার্তা ভালো লাগে না, নিজের স্বামী বাজার করে এ বাজার পছন্দ না, নিজের স্বামী তাকে বস্ত্র কিনে দেয়, কাপড় কিনে দেয়, এটাও পছন্দ না, যা পছন্দ সব মানুষের স্বামীর পছন্দ। তো মানুষের স্বামী অন্য বেগানা পুরুষ যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি এই স্বামীর ঘর করার দরকার কি? আপনি গুনাহ করা বাদ দিয়ে আপনি সেই রাস্তা খুঁজে সেখানে চলে যান। আজকে আপনার দিলের মধ্যে এরকম কামনা বাসনা পুষতেছেন, এর মাধ্যমে কিন্তু আপনার ঈমান হারা হয়ে কবরে যেতে হবে, মৃত্যুকালে কালেমা নসিব হবে না। এই জন্য মেয়ে হোক কিংবা ছেলে হোক, আমাদেরকে একটু পর্দা মেনটেন করতে হবে। আজকে এমন হয়েছে যে পর্দা মেনটেন করতে চাইলেই সেই ফ্যামিলির মানুষ খারাপ চোখে দেখে, ভালো চোখে দেখতে চায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক বান্দারা আছে পর্দানিশীল মহিলাদের পাইলে বা পর্দানিশীল পুরুষ পাইলে তাদেরকে সাহায্য করে, তাদেরকে হেল্প করে, চেষ্টা করে এদেরকে একটু সুন্দর ব্যবস্থা করে দেওয়া হোক, পর্দার সাথে তারা খানা দানা করুক। এরকম অনেক মানুষ আছে যারা এদেরকে অনেক সম্মান শ্রদ্ধা করে, এটা খুব ভালো জিনিস। আল্লাহ তাআলা হতে পারে এটার ওসিলাও আপনাকে মাফ করে দিতে পারে, একজন পর্দানিশীল নারীকে আপনি সাহায্য করেছেন। 3 নাম্বার যে কারণে আপনার কালেমা নসিব হবে না, সেই কারণটা হলো আপনি জবান দিয়ে যদি আপনি গীবত করেন, এই জবান দিয়ে যদি সমালোচনা করেন, এই সমালোচনা বেশি করা হয়, আমরা নিজেকে পাক বলতেছি না, কিন্তু এই সমালোচনা বেশি হয় নারীদের মধ্যে। কাদের মধ্যে? নারীদের মধ্যে। পুরুষরা এত কথা বলে না, পুরুষরা মানুষকে নিয়ে এত মাথা ঘামায় না, কারণ পুরুষরা তাদের কর্মক্ষেত্রে যায়, পুরুষরা নিজ নিজ ব্যস্ততায় সময় কাটায়, পেরেশানিতে থাকে। মহিলারাও অনেক কাজ করে বাড়িতে, তাদেরও কাজের কোনো অবসর নাই, মহিলারাও অনেক কাজ করে। কিন্তু এক মহিলার সঙ্গে আর এক মহিলা একত্রিত হলেই ঠান্ডা মাথায় আস্তে আস্তে বলবে তার খবরটা কি, মনে হয় খুব সাধু, তার খবর জানতে চেয়েছে, তার মানে গল্প স্টার্ট দিল, গল্পটা স্টার্ট দিল, তার খবর কি, ও কি বাড়িতে আসে না নাই, ওকে কেমন দেখতেছি না, আমি কেমন দেখলাম, ওই ছেলে ওই মেয়েটা কেমন বাড়িতে আসলো, বাস গল্প শুরু হয়ে গেল। এখন পুরা পাড়ার মধ্যে কোন ছেলে কোন মেয়ে, কোন ছেলে কোন মেয়ে, পুরা গীবত আর গীবত শুরু হয়ে গিয়েছে। এরকম গীবত সমালোচনা এগুলো যদি আপনি আমার ভিতরে থাকে, তাহলে এর মাধ্যমে আমার শেষকালে পরকালে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। কয়টি কারণ ভাই? একটি হলো হারাম খাইলে কালেমা নসিব হয় না, দ্বিতীয়ত আমার অন্তরে বেগানা পুরুষ কিংবা বেগানা নারীর মহব্বত থাকলে কালেমা নসিব হয় না, আরেকটি হলো আমার জবান দিয়ে যদি আমি গীবত করি, তাহলে এই গীবত করার দ্বারা আমার কালেমা নসিব হয় না। এই 3টা কারণে কালেমা নসিব হয় না। قال الله تبارك وتعالى وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। যেহেতু পিতা মাতা নারীদের কথাই বলতেছি, আমার বাবা অনেক খারাপ মানুষ মনে করেন,
আমার বাবা অনেক খারাপ, আমি খুব ভালো। ঠিক আছে, আপনি ভালো, কিন্তু বাবা মার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমার পিতামাতা যদি মুশরিক হয়, কাফের হয়, তারা যদি তোমাকে আদেশ করে তুমি কুফর ইখতিয়ার করো, তুমিও কাফের হও, তুমিও মুশরিক হও, তাহলে ফালা তুতিউহুমা, তাদের কথা তোমরা মানিও না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আমার পিতামাতা কাফের মুশরিক সব ঠিক আছে, কিন্তু কুফর ইখতিয়ার করতে বললে কাফের হতে পারবো না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এই দুনিয়ার মধ্যে ওই কাফের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। আজকে ছেলেরা যখন বড় হয়, বাবারা তো লজ্জা পায়, বড় ছেলেকে তো মারা যায় না। মেয়েরা যখন বড় হয়, তাদেরকেও প্রহার করা যায় না, মারা যায় না। মা লজ্জা পায়, বাবা লজ্জা পায়, এদেরকে মারা যায় না। কিন্তু কথা হলো, এই ছেলেরা এবং মেয়েরা, এই যুবকরা কেন বাবা মার কথা শুনবে না? আল্লাহ তাআলার আদেশ অমান্য হবে, পিতা মাতার অসন্তুষ্ট হবে, আপনি জাহান্নামী হবেন। পিতা মাতা কোনোদিন নিজে খারাপ হইলেও সন্তানকে খারাপ কাজ শেখায় না, শেখায় নাকি? কোন পিতা মাতা সন্তানকে খারাপ কাজ শেখাবে না, খারাপ কাজের দিকে চাইতে দেবে না। এই জন্য যে সমস্ত ভাইরা আছি, ছোট ছোট বাচ্চারা, স্কুল কলেজের ছাত্ররা ছাত্রীরা, তোমরা পিতা মাতার কখনোই নাফরমানি করবে না, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। আর কোন বিষয়?